আমি মোহাম্মদ জাকির ইসলাম সভাপতি। আমরা এসেছিলাম সিলেট বিভাগে, জেলায় প্রথমে এসেছিলাম। সেখানে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমে পরিচালনা করি। তারপর আমাদের এমসি কলেজ সহ সবগুলো কলেজে আমরা পরিদর্শন করেছি। আমি সেখানে আমি আমাদের নির্বাচন রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের নিকট ছাত্র রাজনীতিতে কতটুকু ধারা রয়েছে, ছাত্র রাজনীতি বলতে যে ধারা সেগুলি যে আমরা পরিবর্তন নিয়ে এসেছি ছাত্রদল, সে বিষয়ে আমি বলার চেষ্টা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করার পর গভর্নেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা। তো অতঃপর ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির সাথে রয়েছি। আমাদের ছাত্র দলের রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে এসেছে বিগত 15.5 বছর। মানুষ ছাত্র রাজনীতি বলতে যা বুঝে, স্টুডেন্টরা ছাত্র রাজনীতি বলতে যে অপরাজনীতির সংস্কৃতি দেখেছে, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাআল্লাহ তা পরিবর্তনের জন্য সেক্ষেত্রে আমাদের প্রথমত পুরো ক্যাম্পাসে এই মৌলভীবাজার সরকারি কলেজ সহ মৌলভীবাজারের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মোটরসাইকেল শোডাউন হবে না। যদি আমাদের কোনো নেতাকর্মী কোনো মোটরসাইকেল শোডাউন দেয়, মোটরকে আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিই। আমরা গুণগত পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা পাস। দ্বিতীয়ত হলো যে শোডাউন, যেটা আমি আসছি আমার সাথে বহর থাকতে হবে 1000। আমি দেখেন চেষ্টা করে দেখো, আমার জেলা ছাত্র দলের যারা দীর্ঘদিন 15.5 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে এই অবৈধ ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই মাত্র 5 জনকে আমি নিয়ে এসেছি। আমার যারা ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র ভাইস, সিনিয়র জয়েন্টের সংগঠন। এছাড়া আমরা কিন্তু আর একজন নেতাকর্মী এখানে আসেনি। এখানে যারা রয়েছে সব হলো কলেজের স্টুডেন্ট, তারা কিন্তু আমাদের ভাই, বড় ভাই, তারা এসেছে। তো ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের জন্য ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তোমরা লক্ষ্য করে থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি বলতে আগে যেটা বুঝতো যে শোডাউন হবে, মধুর ক্যান্টিনে সেই শোডাউন, হানাহানি, মারামারি, কাটাকাটি, কোনো কিছু লক্ষ্য করতে কোনো কিছু হচ্ছে, কোথাও আর হবে না। সেই ছাত্রলীগ নেই মানে আমরা সব সংস্কৃতি দূর করে ফেলেছি বাংলাদেশে। তোমরাও সেভাবে মৌলভীবাজারে, এই মৌলভীবাজার সরকারি কলেজেও নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেবে, যেখানে তারা আমাদের ভাই বোন হিসাবে একসাথে থাকবে। এবং কথা দিয়ে যাচ্ছি, ছাত্র দলের ব্যানারে তুমি একটা পদ দিয়ে থাকবে বলেই প্রভাব দেখাবে এখানে। তোমাকে অনার্সে তোমরা আমি শুধু কথা দিয়ে যাচ্ছি আমাদের ছাত্র দলের পদে থাকার কারণে, কোনো একটা পদে থাকার কারণে সে যদি কোনো প্রভাব প্রতিপত্তি দেখানোর চেষ্টা করে কোনো জেনারেল স্টুডেন্টের উপর, আমি মোহাম্মদ জাকির ইসলাম লাকিব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসাবে আমি তোমাদের নিকট কথা দিয়ে গেলাম, আমরা তাৎক্ষণিক তাকে সাংগঠনিক ব্যবস্থা নিই। আমরা আগের কোনো প্রভাব প্রতিপত্তি কোনো রাজনীতি বাংলাদেশে থাকবো না। ছাত্র রাজনীতি বলতে জেনারেল স্টুডেন্টরা যেটা দেখে আসছে, দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি, হল দখলের রাজনীতি। এই কলেজের যে প্রেসিডেন্ট, সে আসছে, ও আসতে মানে এদিকে ঘুরতে হবে, ঢুকবল থাকবে, এরকম কোনো ছাত্র রাজনীতি কলেজে থাকবে। এটা আমাদের স্পষ্ট বক্তব্য, এটি সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রযোজ্য। সেহেতু ছাত্রদল যদি গুণগত পরিবর্তন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং বিগত 15.5 বছরে আমাদের ট্যাক্স সংগ্রাম ছিল, এটা আমার মনে হয় তোমরা নিশ্চয়ই অবগত রয়েছে। আমার মনে হয় না কারো বোঝানোর প্রয়োজন রয়েছে। এই সেই ছাত্রদল, যে ছাত্রদল কি করেছে, এই কলেজে প্রবেশ করলে ছাত্রলীগ হামলা করতো, এই দিকে বের হওয়ার সময় পুলিশ বিনা কারণে তাকে গ্রেপ্তার করতো। কোনোদিন ভাই আমি তো কলেজে আমার অপরাধ ছিল, উনি কারো জমি দখল করছিল, উনি কারো মাথায় বাড়ি দিয়েছিল, উনি কোনো অন্যায় কাজ করছিল এই সমাজে, তোমার কলেজের বড় ভাই, কিন্তু ওদেরকে বারবার কারাগারে প্রেরণ করা হয়েছে। কেন? কোনো কারণ নেই। একটি কারণ যে কেন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে, কেন আজকে এই দেশ বাংলাদেশকে ভারত গ্রাস করে নিবে, কেন তার বিরুদ্ধে কথা বলে, কেন সে বেগম খালেদা দেশকে খালেদাদের পক্ষে কথা বলবে। এই ছিল আমাদের অপরাধ। আমরা কিন্তু অনেক দিন বিনিময়ে আমাদের জীবনের সোনালী দিনগুলো আমরা বিসর্জন দিয়েছি সংগঠন।
বিগত 15.5 বছর একটা দিন আমরা নিজের বাসায় ঘুমাইতে পারিনি, একটা দিন আমাদের শান্তি মতো কোনোভাবে হাঁটতে পারিনি, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমরা সেই সংগঠনকে রেখে এসেছি। আমাদের শেকড় অনেক গভীরে, আমাদের শেকড় সাধারণ জনগণের হৃদয়ে, সাধারণ স্টুডেন্টদের হৃদয়ে। কিন্তু ছাত্র রাজনীতি বলতেই তোমরা সহ জেনারেল স্টুডেন্টের একটা বাজে ধারণা রয়েছে, তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 15.5 বছর তোমরা দেখছো ছাত্র রাজনীতি বলতেই হলো ক্ষমতার অপব্যবহার, এই পাওয়ার এক্সারসাইজ করতে হবে ক্যাম্পাসে, সে যাবে, জেনারেল স্টুডেন্টরা তাকে থেকে সালাম দেবে, ঘুরে যাবে, তারপর কোনো প্রোগ্রাম থাকলে জোর করে বলবে এই সরকার মধ্যে যেতে হবে, না হলে তোকে জিতে দেবো না। এই ধরনের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে আমরা রাখবো না। যদি কেউ আমাদের কেউ ভাই ও বোনেরা রয়েছে, অনার্স এবং মেয়েরা তারা রয়েছে, দয়া করে এই গুণগত পরিবর্তন নিয়ে যদি আমরা আসি, ওদেরকে তোমরা আপন ভাইয়ের মতো করে তোমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবা। তোমাদেরকে মনে করবা যে না এরা দেশের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে। আরেকটু বিষয় বলি, ছাত্র রাজনীতি ব্যতীত কোনো সচেতন থাকবে না। তোমার আজকে বড় কোনো অন্যায় হোক, তুমি কি চাও এই অত্র এলাকার যারা এমপি হবে, তোমার উপজেলার চেয়ারম্যান হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে, তারা কোনো কালো টাকার মালিক হোক? তোমরা এটা চাও? তোমরা কি চাও না যে তোমাদের মধ্য থেকে কোনো স্টুডেন্ট লিডার বের হয়ে সৎ পথে থেকে, সত্যের পক্ষে থেকে রাজনীতি করে একসময় এই এলাকার এমপি মন্ত্রী হোক? তোমরা কি চাও না এটা? চাও যে কোনো কালো টাকার মালিক অবৈধভাবে টাকা ইনকাম করছে, করে এসে তোমাদের মধ্যে প্রভাব প্রতিপত্তি করবে আর ভালো লেবাস দেবে যে আমি এখন ভালো মানুষ, সে যে কখনো সমাজের জন্য ভালো কিছু করবে? সে মুখোশটা থাকবে ভালো, কিন্তু যারা এখান থেকে ডে বাই ডে কষ্ট করে পরিশ্রম করে তোমাদের চোখের সামনে বড় হবে, এরা যদি কখনো নেতৃত্বে আসে এই সমাজের জন্য ভালো হবে না? তোমার সবার জন্য ভালো হবে না? মাথায় রাখবে, এগুলো অনেক গভীর একটা ষড়যন্ত্রের অংশ। কারণ আমরা হলো ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এখানে যদি রাজনীতি বিকেন্দ্রীকরণ করা যায়, এই স্টুডেন্টদের যদি রাজনীতি থেকে বিমুখ করা যায়, এটা দীর্ঘমেয়াদী কুফল এই বাংলাদেশ ভোগ করবে। আবারও কোনো পক্ষে হয়তো বা আগে আগামীতে হয়তো বা সেনাবাহিনী কেন্দ্রিক একটা হতে পারে, নানাবিধ হতে পারে, এগুলো তার তোমরা ডিটেলসটা বুঝতে পারবো না। কিন্তু আমি তোমাদের ভাবে রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানাই, এবং ছাত্রদল যদি গুণগত পরিবর্তন নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি করে তোমাদের যদি বিবেক সায় দেয় যে না পরিবর্তন হয়েছে, ছাত্র রাজনীতি অপরাধ ছাত্রদের করছে না, তারা পরিশ্রম করছে, এদের শ্রম ঘাম রয়েছে, তাহলে তোমরা ওদের আপন ভাইয়ের মতো দেখে এই ক্যাম্পাসে জায়গা করে দিবে এবং তোমরা সত্যের পক্ষে দাঁড়াবে। এবং যদি মনে হয় ছাত্র দলের পতাকা চলে আসবে, মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। এবং আগামীর এই মৌলভীবাজার ঘোরার ক্ষেত্রে বিনির্মাণে তোমরা সম্মুখ সারিতে থেকে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং আরেকটি বিষয় তোমাদের বলে যাই, আমাদের যে রাষ্ট্রনায়ক রয়েছে, আগামীর রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের ভাবির প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে, দেশটার জনাব তারেক রহমান, এর জন্য আদালতের জবাব দেওয়া, দেশটার জনাব তারেক রহমান তিনি যেভাবে বক্তব্য রাখছেন, এবং তোমরা কিন্তু সবাই মানে ইউটিউবে সবাই দেখতে পাবে, সেই বক্তব্যে যদি তোমরা তোমাদের বিবেক যদি সায় দেয় যে না তিনি সত্যিকার অর্থে দেশের জন্য, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার মা দেশপ্রতি এবং খালেদা জিয়া তাদের মতো তিনি দেশের জন্য ভূমিকা রাখবেন, তাহলে আমি তোমাদের নিকট আজকে আবদার রেখে গেলাম, তাহলে তোমাদের বিবেকের সায় দিয়ে তোমরা শিক্ষিত, তোমাদের মাধ্যমে আগামীতে সমাজ বিনির্মাণ হবে, তোমরা তার পক্ষে একটা অবস্থান নেবে। সেই আশাবাদ চলে যায়, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আবার তোমাদের কাছে রেখে গেলাম যদি কেউ আমার ছাত্র দলের কেউ কখনো যদি কোনো অপরাধমূলক সামান্য কোনো থেকে থাকে, প্রথমে তোমরা তাকে করার চেষ্টা করবো, না হলে যে কোনো মাধ্যম হোক আমাকে জানাবো, আমি তোমাদের কথা দিয়ে গেলাম ব্যবস্থা। ঠিক আছে?